আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো অনেক দিন পরে নিজের ভয়েসে একটা ভিডিও নিয়ে আসলাম। এদিন ছিল আমার ছোট মেয়ের জন্মদিন, 30শে অক্টোবর 2024 সালে 30শে অক্টোবর আমার মেয়ের জন্ম হয়। আলহামদুলিল্লাহ, আমি দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের মা হই। আসলে প্রেগনেন্সি জার্নিটা খুব একটা সহজ ছিল না। প্রথম দিকে অনেক কঠিনই ছিল, যেহেতু আমার প্রথম বাচ্চাটার বয়স খুব বেশি ছিল না, 2 বছর 2 মাস ছিল। এজন্য আমার কাছে ব্যাপারটা অনেক চ্যালেঞ্জিং ছিল। তারপর মেন্টাল সাপোর্ট আমার হাজব্যান্ড সবাই দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু বাচ্চা যখন হয়ে যায় তখন আমি অনেক একা হয়ে পড়ি। কিছুদিন আমার আম্মুর সাথে থাকলেও পরবর্তীতে আমি ভীষণ একা হয়ে পড়ি। আসলে মেয়েদেরকে আপনি সারা জীবন যতই ভালোবাসেন না কেন, প্রেগনেন্সিতে যদি কেউ কোনো কষ্ট দিয়ে থাকে বা তার পরবর্তীতে যদি কেউ কোনো কষ্ট দিয়ে থাকে, সেটা কিন্তু সে কখনোই ভোলে না। সেটা আমিও কখনো ভুলি নাই বা কখনো ভোলা পসিবলও না। তারপরেও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি মনে করি সৃষ্টিকর্তা উত্তম বিচারক। আমি একটা মানুষকে কতটুকু কষ্ট দিতে পারবো বা কতটা আঘাত দিতে পারবো, তার থেকে আমার আল্লাহ যে পরিমাণ আঘাত তাদের জন্য বা তার জন্য লিখে রাখবে, এটাই আমার কাছে অনেক ভালো লাগবে বা এটাই হওয়া উচিত। সবারই উচিত সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা, কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো আমার জীবনে যেভাবে চলছে বা জীবন যেভাবে যাবে, ভবিষ্যৎ কেমন হবে, সেটা আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ অবশ্যই আমাকে উত্তম প্রতিদান দেবেন যদি আমি সৎ হয়ে থাকি। যদি আমি কারো হক নষ্ট করে থাকি তাহলে আমার হক নষ্ট হবে। যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই আমি কষ্ট পাবো। আমি যেরকম করব, ফিডব্যাক আমার ভবিষ্যতে তেমনই আসবে। আমি চেষ্টা করি আমার পরিবারকে আমি ভালো রাখার, আমি যতটুকু পারি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আসলে কিছু কিছু জিনিস খুব ইমোশনের জায়গা থেকে আসে, তো অনেক কথা বলতে চাই, অনেক কথা হয়তো বলা হয়ে ওঠে না। আমি চাই আমার মেয়েরা স্বশিক্ষায় শিক্ষিত হোক, মানুষের মতো মানুষ হোক, আমার আদর্শে বড় হোক। আমি চাই আমার মেয়েরা সবসময় সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহস রাখুক। আমার মেয়েরা দিন শেষে স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার থাকুক। আমি চাই না কখনো তাদের কোনো কুনজর স্পর্শ করুক, এবং সব সময় যেন তাদেরকে হালাল পয়সায় তার বাবা খাওয়াতে পারে এবং তারা যেন হালাল পথে বড় হয়ে ওঠে। সবার কাছে আমি দোয়া চাই যেন আমার সন্তানেরা মানুষের মতো মানুষ হয়। আমার সন্তানদের কাছে আমার কিছু চাওয়া পাওয়ার নয়। আমি এই ভিডিওর উদ্দেশ্যে আসলে বলতে চাই, ওরা বড় হয়ে যদি দেখে, আমার একটাই কথা তোমাদের উদ্দেশ্যে, আমি কখনো তোমাদের